মা তাড়াতাড়ি আহ, আইতাছি। এমনি অনেক সময় হয়ে গেছে। মা ভাইয়া যে একটা কাগজ দেখেছিল, ঠিকানা এটা কি আছে? এই যে একটা যে দিয়েছিল না, সেই ঠিকানাটা এই জিনিস দেখছো? ওরে আল্লাহ, কবে ঠিকানা দিয়েছে? এই ঠিকানা নিয়ে বেরিয়েছ? হ্যাঁ মা যাই কে পামু ওই ঠিকানা? আল্লাহ জানে। ঘরের থেকে যখন বাইরেছি যাওয়ার নিয়ত করে আগে যাইয়া দেখি, না পাইলে খুঁজমু, মানুষের কাছে জিজ্ঞেস করবো, তাহলে তো মানুষে কইয়া দিব। ও মা, মাঝে জিজ্ঞাসা করলে একজন একজন কয়া দিবই। হ্যাঁ আচ্ছা, ঠিকানাটা হাতে না রেখা আসলে বান্ধে তুই। আরে না পড়ে যাবো মা, না না হাতে নাও। আসলে বান্ধলে পড়বো না, হাতে রাখলে ওই যে গাইমে টেমে ভিজে টিজে মনের গুলো কোন জায়গায় হালাই দিব পরে কইতে পারবো না, দেখে রেখে দে। না থাক, এটা ওই যে আমি এমনি ধরে রাখবো না, ব্যাগরে হালাবো না। আয়, এত কথা কইস না তো। আয়, আচ্ছা তুই আমার কইলি দেরি হয়ে যাবে, তুই দেরি করতেছিস। মা আমরা তো যাইতেছি বাইরের কাছে, বাইরের কিছু জানাইলাম না। হে কত আগে একটা কাগজ দিয়ে গেছে, হে ঠিকানা কি যায় পামু বাইরে? দেখি আগে যাই, তারপরে সে যাই দেখুন। আর যদি না পাই, পাবো না কেন, খুঁজলে তোমার সে আল্লাহর উপায়, আর এটা তোমার পোলার ঠিকানা। হ মা, ওই সামনে যাইয়া জিজ্ঞাসা করে দেবো মানুষের শহরে যাইয়া যে আমার বাইরে পামুনি ঠিকানা। আচ্ছা তাহলে একটা ব্যবস্থা হইব না। আয়। মা তোমার কি অনেক বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ বাজান, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আর এই যে হাঁটলাম, কত মানুষের কইলাম, এই ঠিকানা তো কেউ চিনে না, কত খোঁজা খুঁজলাম। মা তোমার কি বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ বাজান, পাওটাও সব ধরে গেছে, ব্যথা করতেছে, কম তো আর হাঁটলাম না। গলাটাও শুকাই গেছে, পানি খাবো, পানি পিপাসা লাগছে। মা তুমি কি পানি খাইবা? হ্যাঁ, গলাটা শুকাই একটা কাট হয়ে গেছে। তাহলে এক কাজ করো, তুমি ছায়ার নিচে একটু দাঁড়াও, আমি পানি নেই। আচ্ছা দেখি এদিকে কোথাও পানি পাই কিনা। ওই তো কোথাও দেখা যাচ্ছে। আচ্ছা যা বাজান, তাড়াতাড়ি আইস। পোলাটা কোন সময় গেল পানি আনতে, এখন পর্যন্ত আইলো না। এত দেরি লাগে এক বোতল পানি আনতে, এখন পর্যন্ত আয় না। আমি তো আইগে যে দেখবো আইতেছে না কে। রাস্তায় কোনো বিপদ হলো না তো আবার? অজানা অচেনা শহর, আমি টাইগে যে দেখি তো। পোলাডারে পাইলাম না। আয়, এখানে ব্যাগ আসলো, ব্যাগ কই গেল? ব্যাগ কই গেল? ব্যাগ কেটা নিয়ে গেল? আমি না ব্যাগে হ্যান্ডে রেখে গেলাম। পাল্লা এদিক যে আমার পোলা হইতেছে না, পোলারে দেখতে গেছি, আমার ব্যাগটা কেটা নিয়ে গেল। আয় রে, ব্যাগের ভিতরে আমার কতটি কাপড় চোপড় আসলো, আমার পোলার কাপড় চোপড় সব হারাই গেল। কেটা নিয়ে গেল ব্যাগটা? মা পানি নিয়েছি। মা 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 কই? মা মা ও মা, আমার মা অনেক ব্যাগও নাই দি। মা মা গো, আমি তো পানি নিয়েছি। মা তুমি কই গেলা? এসো, তুমি এমনি কিছু ছিল না। মা 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 তুমি কই গেলা? মা মা চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা এদিকে একটা মহিলা যেতে দেখছেন, বয়স্কর, হাতে একটা ব্যাগ আছে। না দেখি নাই তো, এরকম কোনো মহিলা দেখি না। আমি এ শহরে নতুন, আমি কখনো আহি নাই, আমার মায়ও আহে নাই, কিন্তু আমার মা হারাই গেছে। চাচা হারাই গেছে? সে 3.5 দিন ধরে খুঁজতেছে, আমার মারে পাইতেছি না। কত জায়গায় খুঁজলাম, মার হয়তো কোনো জায়গায় পাইলাম না। এই যে ভাই, এদিকে একটা বয়স্ক মহিলা গেছে,
হাতে একটা ব্যাগ আছে, দেখছেন? দেখেন নাই? হে আল্লাহ, কত জায়গা খুঁজলাম, মারে আমি কই পাই? এই শহরে তো মারা কোন থেকে চিনাও না। মা, মা গো! জামাই, আমাদের যে নতুন প্রজেক্টটা শুরু করেছো, ওটার কি খবর একটু বলো তো আমাকে। আলহামদুলিল্লাহ আব্বু, ভালো খবর। প্রজেক্টের যত কাজ আছে সব ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। ফাইল টাইল সব ওকে করে রাখছি। আলহামদুলিল্লাহ। তা আমাদের ওখান থেকে লাভ কেমন হতে পারে তোমার? আব্বু অনুমান 5 কোটি টাকা তো আমরা লাভবান হবই। তাই না? আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে আমরা এখান থেকে 5 কোটি টাকার বেশিও লাভ করতে পারি যদি আল্লাহ চায়। জি আব্বা। ওদের যদি কারো কোনো সমস্যা হয় কিছু বলে, ওটা সলভ করার চেষ্টা করবে। জি জি আর জি আব্বা। যদি না পারো আমাকে জানাবে। ঠিক আছে আব্বা, তাহলে চলো আমরা একটা অফিসের দিকে যাই। চলেন। ওকে। কি ব্যাপার, আপনি কে? আমাদের বাড়ির সামনে এভাবে বসে আছেন? আপনাকে তো এই এলাকায় কখনো দেখিনি এর আগে। মাগো, আমি হাঁটতে হাঁটতে এখানে আয়া পড়ছি। আমারে তুমি চিনবা না, আমি তো গ্রাম থেকে আইছি। এই শহরে আমার বড় পোলায় থায়, হ্যাঁ খুঁজতে আইছি। ছোট পোলারের সাথে নিয়ে আইছিলাম। মাগো, আমার পোলা রাস্তায় দাঁড় করাইয়া আমার লেগে পানি আনতে গেছে। হ্যাঁ আহে না অনেক দেরি হইতেছে, তাই আমি সামনে একটু আইগেই গেলাম। আমার সাথে একটা ব্যাগ আছিল, ব্যাগটা থুয়ে আইগেছি। আইগে ফিরে এসে দেখি আমার ব্যাগটা নাই। ব্যাগটা জানি কে নিয়ে গেছে। ওই ব্যাগ খুঁজতে খুঁজতে আমি ওইখান থেকে বাইরে গেছি। পরে আমি আর আমার পোলারে খুঁজতে পাইনি। আজকে 2 দিন ধরে রাস্তায় ঘুরতেছি, কোথাও একটু বহার জায়গা পাইনি, হওয়ার জায়গা পাইনি, আর আমি কিছু খাইও নাই। হাঁটতে হাঁটতে এই জায়গাটা একটু খালি পেলাম, তাই ভাবলাম আমি এইখানে একটু বইয়া জিরাই নি। তোমার যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমি চলে যাবো না। না না, আমার অসুবিধা হবে কেন? আচ্ছা, আপনার বড় পোলা কোথায় থাকে? তার কোনো ঠিকানা নাই? হ মা, এই ঠিকানা। আমার জানা মতে তো এই ঠিকানা বা এই মহল্লা কোথাও আছে এমন তো মনে হয় না। মাগো, একটা কথা কই। কি কথা বলেন? কিছু মনে করো না, আমি না 2 দিন ধরে তো রাস্তায় ঘুরতেছি। 2 দিন ধরে আমি না খাবো, আমি কিছু খাইনি। যদি আমার কটা খাওন দিত, ভাত দিত, এখন পানি ভাত হইলে হইব মা, একটা কাঁচামরিচের পেঁয়াজ দিলে হইব। আমার অনেক খিদা লাগছে। আচ্ছা, আপনাকে না হয় আমি খাবার দিলাম, কিন্তু এই খাবার খেয়ে আবার কোথায় যাবেন? আপনি তো আপনার ছেলের ঠিকানাও জানেন না। তাহলে এইটা তো আমি কইতে পারি না মা। আরেকটা কথা কই মা, তোমাকে বাড়িতে কি কামের লোক লাগবে? যদি লাগে তাহলে আমারে রাখো, আমি সব কাম করতে পারবো। এই তোমার ঘর মুছতে পারবো, কাপড় ধুইতে পারবো, থাল বাসন ধুইতে পারবো, রান্নাও করতে পারবো। দেখেন, আপনাকে আমি চিনি না জানি না, আপনাকে হয়তো আমি এখানে কাজ দিলাম আমাদের বাড়িতে, কিন্তু দেখা গেছে আমাদের কোনো জিনিসপত্র নিয়ে আপনি পালিয়ে চলে গেলেন, তখন জিনিসটা কেমন হয় না? আপনাকে আমি কাজ দিতে পারবো না। মাগো, তুমি আমার একটা সুযোগ দিয়ে দেখো। আমি অমন মানুষ না মা, এই শহর আমি কিচ্ছু চিনি না। আমি এই শহরে নতুন হয়েছি, আমার থাকার জায়গা নাই, আমার পোলা 2টাও হারাই গেছে মা। আমি তোমাকে বাড়িতে থাকবো, কাম করবো, মাঝে মধ্যে আমার একটু ছুটি দিও, যাতে আমার পোলা করে একটু খুঁজতে পারি। মাগো, তুমি আমার একটু আশ্রয় দাও মা, আমি তোমার বাড়িতে থেকে তোমার সব কাম করে দেবো, তুমি আমার একটু থাকতে জায়গা দাও মা। আরে আরে, হাত ছাড়েন, আমি আপনার মেয়ের মতো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আসেন আমি আপনার কাজ কাম দেখাই দেবো। আগে আপনার খেতে দিই, আসেন তো, কান্নাকাটি বন্ধ করেন, আসেন আসেন আন্টি। শোনেন, আপনি তো বললেন যে আপনার ব্যাগ হারিয়ে গেছে, তাহলে তো আপনার সাথে কাপড় চোপড় নাই এখন। আমার মায়ের কিছু কাপড় আছে, আমি আপনাকে একটা কাপড় দিচ্ছি, হাত মুখ দিয়ে ফ্রেশ হন, তারপরে আমি আপনাকে খাবার ব্যবস্থা করে দিচ্ছি। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। এই এই, কি করছেন? নিচে কেন? আপনি উপরে বসেন, সোফায় বসেন। একদম কোনো চিন্তা করবেন না, এই বাড়িতে আসছেন মানে একটা ব্যবস্থা হয়ে যাবে। আর থাকেন, আমি কাপড় নিয়ে আসছি। হ্যাঁ,
আন্টি এ নেন, এটা আমার মায়ের শাড়ি। শাড়িটা পরে ফ্রেশ হয়ে নেন। কিরে তুই কোথায় গেছিলি? আপু আমার বান্ধবীর বার্থডেতে গেছিলাম। বার্থডেতে গেছি বলে যাবি না? উনি কে? ওনার কথা পরে বলবো তোকে। উনি ওনার ছেলেকে খুঁজতে আসছে এখানে। আজ থেকে উনি আমাদের এখানেই থাকবে। তুই যা, হাত মুখ দিয়ে ফ্রেশ হ। আচ্ছা। আন্টি কাপড়টা পরে নেন, হ্যাঁ, আর হাত মুখ দিয়ে ফ্রেশ হন। এইখানেই ওয়াশরুম, আমি দেখা দিচ্ছি, আপনি ফ্রেশ হন, তারপর আমি খাবার দিচ্ছি। আপনি কে? বাজান তুই, বাজান তুই এনে তোর আমি কোথায় গেছি, কত জায়গায় গেছি বাজান, তোরে খুঁজতে খুঁজতে আমি এই শহর আইছি বাজান, তোরে আমি পাই নাই, তোর বাইরেও আমি হারাই ফেলাইছি তোরে খুঁজতে খুঁজতে, সাথে আমার যা আসলো ব্যাগ টাকা পয়সা কাপড় চোপড় সব হারাই গেছি বাজান। তুই কই আসলি বাজান? তুই ভালো আছো, সুস্থ আছো? তোর ভাইও হারাই গেছে। বড় লোক দেখলে ছেলে বানাইতে ইচ্ছা করে? আরে কি আশ্চর্য, তুমি ওনাকে ধাক্কা মারছো কেন? উনি কে? উনি ঢাকায় আসছে, ওনার ছেলের একটা ঠিকানা নিয়ে আসছে, ওনার ছেলেকে খুঁজতে আসছে। যাওয়ার কোথাও জায়গা নাই দেখে আমার সাথে দেখা হয়েছে, আমি ওনাকে আমাদের বাড়িতে থাকতে দিছি। আমার জড়ায় দিলে আমার পোশাকটাই নষ্ট করে লাইছে, জামাটা। কি বলো না বলো। আন্টি আপনি কিছু মনে করেন না, ওর হয়ে আমি আপনাকে ক্ষমা যাচ্ছি। আর ওর মাথাটা গরম আছে, মনে হয় বাইরে কারোর সাথে কিছু হয়েছে অফিসিয়াল ব্যাপারে। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। এই রুমে চলো। আপনি কিছু মনে করেন না আন্টি, ঠিক আছে? আপনি রেস্ট নেন, আমি যাচ্ছি। আমার পোলা আমার ছিল না, ও আবার অস্বীকার করলো, ও কইলো আমি ওর মা না, কিন্তু আমার মন তো কইতেছে ওই আমার পোলা, ওই আমার জাহাঙ্গীর। আমি ওরে চিনছি, কিন্তু আমারে চিনলো না কেন? কি কারণে চিনলো না? তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করলে কেন? খারাপ ব্যবহার করবো? ইনি করতে আনছো? আরে উনি এসেছে ঢাকাতে নতুন, ওনার বড় ছেলেটা খুঁজতে আসছে, একটা ঠিকানা নিয়ে এসছে, আমাকে দেখালো, তো ওই ঠিকানা আমি চিনি না, তাই ভাবলাম ওনাকে আমাদের বাড়িতে আশ্রয় দিই, আমাদের এখানে থাক, তারপরে ওনার ছেলেদেরকে খুঁজে পাইলে তখন সেখানে চলে যাবে। আরে একদম আমার জড়ায় ধরে আমার সাদা শার্টটা নোংরা করে ফেলছে। উনি না একটু জড়িয়ে ধরছে তোমাকে, তাই বলে কি তুমি তাকে ধাক্কা মেরে ফেলে দিবে? বলো এটা কোন ধরনের আচরণ? আর এরকম একটু ধাক্কা না দিলে তো আমার ও ছাড়তে আসছে না, যেমন জড়ায় ধরছে, তুমি দেখো না ছেলে ছেলে করে ডাকতেছে। আচ্ছা আমার কেমন জানি সন্দেহ লাগছে, উনি আবার সত্যি তোমার মা হয় না তো? আরে কে আর আমার মা হতে যে, ইনি তো দেখতে দেয় একজন কাজের মহিলার মতো। তোমাকে না আমি বললাম যে আমার বাপ আমেরিকা থাকে, কেন তোমার মনে নেই? কিছুদিন আগে তোমার আব্বু আম্মুর সাথে তোমাকে ফোনে কথা বলায় দেওয়াছিলাম, এখনই ভুলে গেছো? কি তুমি আমাকে আবার কবে কথা বলে দিলে? আজকাল তোমার দিকে কিছুই মনে থাকে না, তোমার কথা বলায় দিলাম, তুমি বললে যে আমি কথা বলায় দিলাম। কি জানি, আমার তো এমন কিছুই মনে পড়তেছে না, আমি আবার ওনাদের সাথে কবে কথা বলবো? আরে তোমার মাথার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, কিছুদিন আগেও তো তোমার কথা কয় যেহেতু সব কথা বাদ দাও। আচ্ছা যাই হোক, তুমি ওর সাথে আর খারাপ ব্যবহার করো না, উনি কিন্তু আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে। তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার দিচ্ছি। আল্লাহ বাঁচাইছি, আর একটু হলে দরাই খাইতাম। মা আমি তোমার চিনেও না চিনার বাদ করছি, মা আমি তোমার উপরে অনেক অত্যাচার করছি, তুমি মা আমার ভুল বুঝছো না, মা তুমি আমার মাফ করে দিও, মা তুমি আমার ভুল বুঝছো না, মা তুমি আমার অফিস সাহেব না, মা তুমি আমার মাফ করে দিও, আমি তোমার চিনেও না চিনার বান করছি মা, শুধু বউয়ের ডরে। কে বাজান তুই, তুই এনে? মা মা তুমি আমার ভুল বুঝছো না মা। না বাজান, আমি তোর ভুল বুঝলাম, আমি বুঝছি যে তুই কোনো বিপদে পড়ে মিছা কথা কইছিস, আমার চিন্নাও না চিনার বান করছিস, আমি বুঝতে পারছি। তুই যদি আমার পরিচয় দিতি তোর শ্বশুরের কাছে, শ্বশুর বাড়িতে, তাহলে তোর হারে বাইর করে দিত। হ মা। আচ্ছা মা,
তুমি শহরে আবার কারণটা কি? বাজান, তুই তো এই যে কবে আইসস, জমি জাতি সব বেচছে, তোর 5 লাখ টাকা দিল, তুই ঢাকা আইলি, ব্যবসা বাণিজ্য করবি, টাকা পয়সা ইনকাম করবি, বাড়িতে আমাকে খোঁজ খবর নিবি, বাড়িতে একখান ভাঙ্গা ঘর, ঘরটা ভালো করবি। কিন্তু বাজান, তুই তার দেশেই যাস না, আর কোনোদিন আমাকে একটা খোঁজ খবর নিস নি। আমরা দুইটা মানুষ, তোর ছোট ভাইয়ের আমি বাড়িতে খাইয়া আসি না খাইয়া আসি, সেটাও তো কোনোদিন খোঁজ খবর নিস নাই, কোনোদিন জানতে চাস নাই, এখন সিডিও পাঠাস নাই। মায়ের মন তো মন মানে না। এত বছর হয়ে গেছে, আমার পোলাটা বাইসে আছে না মইরা গেছে, তার কোনো খোঁজ খবর জানি না। পরে এই যে ঘর দুয়ার হালাই থুয়ে তোরে ঢাকা শহরে খুঁজতে এলো। দেখ ভাগ্যের কি নির্মম খেলা, তোরে খুঁজতে খুঁজতে তোর আর একবারে আড়াই হেলাইলাম। সাথে করে যে ব্যাগ আনছিলাম, কাপড় চোপড়, টাকা পয়সা অল্প কিছু আনছিলাম, এগুলোও গেল। 2 দিন এই শহরে না খাইয়া ঘুরতে ঘুরতে কোথাও কোনো ঠাই পাই নাই। যার দুয়ারে গেছি এই দূর দূর করে তারাই দিছে। তখন মনে হয়েছে যে আমি মানুষ না, আমি রাস্তার কুত্তা বিলাই। মানুষ আমার এমনি খেদাই দিছে। হাঁটতে হাঁটতে তোর শ্বশুর বাড়ির দুয়ারে এসে বইছি। আমি জানতাম না এটা তোর শ্বশুর বাড়ি। যাই হোক, তোর বউ আইল, আর পরে জিগাইল, সেও আমারে রাখতে চায়নি, এখানে থাকতে দিতে চায়নি। আমি অনেক হাতে পায়ে ধইরে তারে কই এই বাড়িতে রয়েছি। তারপর তো তোর সাথে আমার দেখাই গেল, তোরে আমি বুকে নিয়ে জড়াই ধরলাম। এতদিন পরে আমি ভাবছি যে আমার পোলার লগে দেখা হয়েছে, আমার পোলায় আমার বুকে নিব, জড়াই ধরবো, কান্নাকাটি করব। কিন্তু না, আমার পোলা তো আমার চিনে না, আমার পোলা তো বদলে হয়ে গেছে। এই ঢাকা শহরে ইট পাথরের শহরে এসে আমার পোলার মনটাও ইট পাথর হয়ে গেছে। তার মন আর মাটির নাই, তার মনে আমাকে কোনো জায়গা নাই, আমাকে তো ভুলেই গেছে। না মা, তোমারে বলি নাই। তোমারে আমি যতটুকু কষ্ট দিছি তার থেকে বেশি কষ্ট আমার মনের ভিতরে আমি পাইতাছি মা। মা তুমি মনে করো না যে আমি তোমার চিনতে পারি নাই দেখা তোমার কষ্ট দিছি, তার চেয়ে বেশি কষ্ট আমার বুকের ভিতরে মা। তুমি মা টেনশন করো না, আমি আপনরে খুঁজে ঠিকই বাইর করবো। তুমি ওগুলো লয়ে মা কান্দো না, ঠিক আছে? মন খারাপ করো না মা। আচ্ছা ঠিক আছে, এখন মেলা রাইতেছে, যা তুই তোর ঘরে যা, নাহলে বউ যদি আবার দেখে তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। যে ভয় করবো হেঁটে গেছি। আচ্ছা মা, তুমি তো ঘুমো। হ্যাঁ আচ্ছা। যাক, পোলায় আমার চিনতে পারছে, তার ভুল ভাঙছে। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর। আমার বড় পোলারে তুমি পাওয়াই দিছো আল্লাহ, আমার ছোট পোলারও মিলাই দাও আল্লাহ। একজনকে খুঁজতে এসে আর একজনকে হারাইছি আল্লাহ, আমার দুইজনই তুমি মিলাই দাও, আমার মুখে আমার ফিরিয়ে দাও। বাবা, তোমার সাথে না আমার একটা কথা ছিল। কথা বল। আসলে বাবা, আমাদের বাড়িতে যে ওই যে বয়স্ক আন্টিটা আছে না, উনি আসলে অন্য কেউ না, উনি জাহাঙ্গীরের মা। কি বলছিস? হ্যাঁ বাবা, আমি নিজের চোখে দেখছি রাতে জাহাঙ্গীর ওর মায়ের পা ধরে কান্না করতেছে। তুই কি সত্যি দেখেছিস? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। আর এটা দেখার পর আমার নিজের কাছে খুব খারাপ লাগছে বাবা, যে কিনা শাশুড়ি হয় আমার, ওনাকে দিয়ে আমি বাড়ির কাজকর্ম করাইছি। খুব কষ্ট হচ্ছে বাবা আমার। এটা তো চিন্তার বিষয়। এটা কিভাবে সম্ভব? জাহাঙ্গীর আমাদের সাথে মিথ্যা কথা বলছে। ও যে বলছে না ওর বাবা আমেরিকা থাকে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আসলে ওর কোনো বাবা নেই, ওর মা আছে আর একটা ভাই আছে। জাহাঙ্গীরকে তো আমি এরকম ভাবিনি কখনো। ও আমাদের চিট করবে কেন, মিথ্যা কথা কেন বলবে? বাবা তুমি এই বিষয় নিয়ে ওর সাথে কথা বলো, তাহলে সত্যিটা জানতে পারবে। তাহলে আজকেও আসুক, ওকে নিয়ে আজকে আমরা বলবো। আচ্ছা বাবা। ঠিক আছে, তুই যা, আমি একটু ভাবছি। ছি জাহাঙ্গীর, এটা তুমি কাজটা ঠিক করোনি, আর তোমার কাছ থেকে অন্তত আমি এটা আশা করিনি। কেন তুমি এরকমটা করলে? উনি তো তোমার মা, তাই না? ওনার সাথে এই বিহেভটা তুমি কিভাবে করতে পারলে?
এখন আমি তোমার মার সামনে মুখ দেখাবো কি করে? আমার তো নিজের লজ্জা হচ্ছে। উনি আমার বিয়েন হয়, উনি আমার বাড়িতে চাকরানির কাজ করেছে। আমার লজ্জায় তো মাথা হেট হয়ে যাচ্ছে। আমি ওনার থেকে আমি কিভাবে তাকাই? বিয়েন সাহেবা, আমি জাহাঙ্গীরের হয়ে আপনার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি। ওকে আপনি মাফ করে দেন। ছি দুলা ভাই, আপনার তো ছোট মনের মানুষ, কাজটা কিভাবে করতে পারলেন? না না বিয়ে সাহেব, আপনি কেন মাপ চাইতে যাবেন? আপনি তো কোনো অন্যায় করেন নাই। বাবা, যেই মানুষ তার নিজের গর্ভধারিণী মায়ের সাথে এমন আচরণ করতে পারে, তার সাথে একই ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। এবার তুমি ভেবে দেখো কি ডিসিশন নেবে। একটু ভাব মা। শোনো, আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও। আমি যা কিছু করছি শুধু তোমার পাওয়ার আশাই করছি, তুমি আমার মাফ করে দাও। আমি তোমাকে কেন মাফ করব? তুমি তো আমাদের কাছে অন্যায় করনি, আমার কাছেও অন্যায় করনি। তুমি তোমার আপন মায়ের সাথে অন্যায় করছো। উনি যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তুমি ক্ষমা পাও। মা, আমার মাফ করে দাও মা। আব্বা, আপনি আমার মাফ করে দিন, সবাই আমার ক্ষমা করে দেন। আমি যা ভুল করছি তার জন্য আমি খুবই লজ্জিত। আমার সবাই মাফ করে দেন। মা, তুমি মাফ করে দাও আমার মা। ঠিক আছে বাবা, আমি তোর মাফ করে দিছি। বৌমা, আমি আমার পোলারে মাফ করে দিছি। ও তো কইলই যে তোমারে পাওয়ার জন্য কইছে, তুমিও মাফ করে দাও। ভাই সাহেব, আজকে আমার অনেক খুশির দিন, কারণ আমার এই ছেলে হারাই গেছিল, আমি তারে খুঁজে পাইছি। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলেটা আপনার মতো একজন ভালো মানুষের হাতে পড়ছে। বিয়েন সাহেবা, এই জাহাঙ্গীরের ভুলের কারণে আপনাকে পেয়েছি আমরা সবাই। আমরা খুব ভাগ্যবান। যাক, আজকের পর থেকে আপনি আমাদের সাথে এখানে থাকবেন। এই তোরা কি বলিস? ঠিক আছে আপা। আর কিন্তু গ্রামে যাওয়া যাওয়া হবে না, আমরা সবাই একসাথে থাকবো। বাবা, তুমি যে সিদ্ধান্ত নেবে ওইটাই তো ফাইনাল, আমাদের আর কি বলার আছে? ঠিক আছে। আচ্ছা, তুই এখন তুই ঠেয়ে নাই, আমি আমার বৌমার কাছে। বৌমা, আমার লক্ষ্মী বৌমা। মা, তোমার এখন কথা কই। বলেন মা। ওই আমরা তো বাঙালি, বাঙালি জি বউরা না এমন পোশাক পরে না, ওই ফেললে না ভালো দেখা যায় না। এই যে আমার মতো শাড়ি পরবা, পরলে বউ অনেক সুন্দর দেখা যায়। আচ্ছা মা, আর আমি তো ছোটবেলা থেকে এইগুলো পরে বড় হচ্ছি, কখনো শাড়ি পরিনি। এখন আপনি যখন আছেন, আপনি আমাকে শাড়ি পরে শিখাই দেবেন। আচ্ছা ঠিক আছে বৌমা।